পোলা আনতে গেলে পোলা আনতে জানি আর এটা কি করে আমি পোলা আনতে জানি কইছি আল্লাহ একটু পথ কালকে এই পোলা এই কথা এই করে করে এলো 5 লাখ তুই এলো আমার গরু কটা আমার নিয়ে গেল আজকে এদিক তো গরু নামাই নিয়ে গেছে। নজরুল মুন্সী কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। গরু বিক্রির টাকায় চিকিৎসা করাতে চেয়েছিলেন বিদেশ ফেরত অসুস্থ ছেলে সোহানকে, কিন্তু চোরেরা তার সেই স্বপ্ন ভঙ্গ করে দিল। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওয়ান গ্রামের নজরুল মুন্সীর বসত বাড়ি থেকে 4টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ভুক্তভোগী নজরুল মুন্সী জানান, মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে তার বসত ঘরের বাহিরে থেকে শেকল দিয়ে আটকিয়ে গোয়াল ঘর থেকে 2টি গাভী গরু ও 2টি ষাঁড় গরু নিয়ে যায় চোরের দল, যার আনুমানিক মূল্য 5 লাখ টাকা। টের পেয়ে সে ঘর হতে বের হতে চাইলেও ঘর বাহির থেকে শেকল দেওয়া থাকায় বের হতে পারেননি তিনি। পরে প্রতিবেশীদের সহায়তায় বের হয়ে গোয়াল ঘরে খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখেন গরুগুলো নেই। গরিব আমার ছেলেটা বিদেশ গেছিল 2 মাস আগে 2-3 মাস আগে। ছেলেটা 5 লাখ টাকা তুই 4টে গরু বলে আমি কই কি গরু 4টে বেশি আমি মানুষের দেন আরম সুদি করে দাঁড় করে পাঠাইছি। এই গরু কেন আমার আজকে রাইতে 4টা গরু লিয়ে গেল। আমি অনেক কেমনে বাঁচম কি করবো আমার ছেলের দেন আরম করে সুদি করে দাঁড় করছি আলাদ করছি মানুষের টাকা পয়সা কোথায় আনছি। আমার ছেলেটা অসুস্থ আইসে না কিছু ধরছে আশা পর আমার পুরো ছেলেটা ভালো টাকা পয়সা চিকিৎসা করতেছি একটু সুস্থ হয়েছে কেবল আমার এই কামনা করে দিল আমার কিছু বলে কিছু না। আমি কইছি আল্লাহ দেখ আমার ছেলে টাকা তুই আইসি তাতে কি হয়েছে আমার 4টে গরু আছে আমি পেয়েছি মানুষ তো একদিন একটা শোধ করবো আমার ছেলের দিন কেউ না কয় 2টা টাকা আমার কাছে তোর বাপের কাছে টাকা আমি এই কল্পনা করতে আর বলতেছি যে কিস্তি যদি ওটা আমার গায়ে 1 টাকায় পিব 3-4 দিনের মধ্যে আমি গাড়িটা পিলে আমি কিস্তি টাকা ওটাই 30,000 টাকা 1,30,000 টাকা সুদ আনছি ওই টাকাটা দিব তারপরে আমার এই করুম আমার কিছু আমার সব নষ্ট করে দিল। আমি আমার গরু চাই ওরা চাই আমার গরু ফেরত পাই আমার অনেক কিছু নাই কি করবো কোথায় যাও আমার নিঃস্ব করেছে। আমি একজন কিছু কাম করে গরু বাছর পাইলে খাইছি ছেলেটা বাড়াই ছেলেটা আমার দিয়ে আছে টাকা পয়সা করি মাথা সরে পড়ছে বাড়তে চিকিৎসা করবা লাগছে আর চিকিৎসা করা তাহলে আছে। রাত্রে যখন আর কি আমার দেওয়ারে চিকড়ি করছে পরে আমরা ঘর খুলে বাইরেছি আমরা তো সবাই কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পরে ওই যে এরা তো গাঙ্গে পাড়ি গেছে গা পরে ওই যে রিপন আইসে উনারই বাইক না আসার পরে ওই আর কি ফাঁড়িতে মানে ফোন দিছিল দেখি নাই ঘুমেছিলাম তা ওই যে জালে যায় ডাক দিছে পরে ফের মদলো করে তাড়াতাড়ি করে বাইরে এলাম আইসে আমার দেওয়ার আবার মাইকিং করলো বাদে শুনলাম কি যে গরু নাইকে তখন তালাশ করলাম মনে করেন ওই যে সাফলটা উঠে হেলাইছে ওই সাইডে 2টা ফুটা আসলো তা উঠে হেলাইছে। আমি টেপে 1:30টার দিকে উঠছিলাম 1:30টার দিকে উঠার পরে আমার দরজা আমি খিল খুলে টান দিছি আমার দরজা খোলা হয়নি আমার দরজার বাইরে সিকুল বাইন্দা থিয়ে ওমরের দরজাও বাঁধছে এমরের দরজা বাইন্দা ঠিক আছে আমি দরজা খুলে টান পারি ওই খুলতে পারিনি। পরে জানলা খুলে আমার পরিবারে দেখছে যে গরু ঘর ওদাম পরে ডাকছে ওই ওমরের দরজা এখন টেবিল সরাই আমি খুঁজে ওটা তো আবার কয়রা লাগানো ওই কয়রার যা দড়ি বাঁধছে ওই কয়রার ফাঁক দিয়ে আমি দড়িটা খুলছি খুলে ওই দরজা বাইরেছি। পরে এই দরজা আমার পরিবারের জানলা খুলে গরু কি করে গরু ঘর খোলা পরে এই দরজা পরে আসে বাইরের মাজার বইতে গেছিলাম মাজার বাড়ি ডাক দিছে পরে মাজার চেকুল খুলছে খোলার পর দিয়ে গরু ঘর গরু একটা ওলাই পরে দিতে গেছে আমি গাঙ্গের পাড়ে দিকে গেছি গাঙ্গের পরে দিক দিয়ে গরু উঠাইছে ওখানে গরুতে পায়খানা করছে মানুষের পাড়া পরে রয়েছে সবকিছু রয়েছে। কিছু দূর পথে দিকে থাকতি গাঙ্গের পাড়ে যাওয়ার কিছু এদিকে থাকতি ভোটটা সাউন্ড পাইছি সাউন্ড পাওয়ার 5 মিনিট চালাই হারি ভোটটা বন্ধ করে ফেলাইছে জানি বন্ধ করার পর আমি গাঙ্গের পাড়ে দিকে পৌঁছাই গেছি পৌঁছানোর পরে গেছি একটু বাড়িতে গেছি দেখি আমার গরুতে লাভছে গরুতে পাড়াইছে মানুষের পাড়া পড়ে রয়েছে গরুতে গিরে আমি পড়ে সেই দাগ রয়েছে সব কিছু রয়েছে। পরে মানুষজন সবাই কইছে এদিকে আমার ভাই গেছে এদিকে আমি গেছি গাঙ্গের পাড়ের দিকে যাই খুঁজ লইছি পরে যে ভোটের শব্দ পাইছি ভোট কিছু চালাই বন্ধ করেছে অমনি। এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে।